সূর্য, তুমি ওকে বিয়ে করো। হোয়াট? কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি ঠিক আছি, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, তুমি ওকে বিয়ে করো। দেখো ইতি, তুমি আমার স্ত্রী আর ও তোমার বন্ধু। তুমি ওর সামনে এইভাবে কথা বলতে পারো না। রীতিমতো তুমি ওর সামনে আমাকে অপমান করছো। আচ্ছা, তোমরা দুজন মিলে কি আমার সাথে মজা করছো? সত্যি করে বলো তো। না না, আমি কোনো মজা করছি না। দেখো, আমি কাজী সাহেবকেও নিয়ে এসেছি। আমি আজকেই চাই তোমার আর ওর বিয়ে হোক। জি জনাব, আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা আছি, আমাদের ধর্মে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে। আর যেহেতু আপনার স্ত্রীর সম্মতি আছে এবং উনি আমাকে নিয়ে এসেছেন, আমি সব কাগজপত্র রেডি করে নিয়ে এসেছি। আপনি জাস্ট একটা সই করে দিয়ে কবুলটা বললেই বিয়েটা হয়ে যাবে। নো, কোনোভাবেই সম্ভব না। তুমি আমার স্ত্রী থাকা অবস্থায় আমি অন্য কোনো নারীকে বিয়ে করতে পারবো না। তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই, আর তুমি ওকে কবুল বলে বিয়ে করো। ডিভোর্সের মানে বোঝো? তুমি পেয়েছো কি? একবার বিয়ে হচ্ছে সারা জীবনের বন্ধন, আর তুমি তা নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছো। তুমি আমাকে মারো আর যাই করো, তোমার ওকেই বিয়ে করতে হবে। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি সেটাই তো বুঝতে পারতেছি না, তুমি কেন আমার সাথে থাকতে চাচ্ছ না? আমার সমস্যাটা কি বা কি হয়েছে তোমার? আমি আরেকটা ছেলেকে ভালোবাসি, আর আমি ওর সাথেই থাকতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই না। তাই আমি চাই যে তুমি ওকে বিয়ে করো। কি? তোমার অন্য কারোর সাথে সম্পর্ক, মানে আরেকটা সম্পর্ক আছে? আমি ওই ছেলেকেই বিয়ে করব। তোমার ডিভোর্স দিতে হবে না, আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ছি ছি ছি, এই কথাগুলো বলতে তোমার মুখে একবার বাঁধলো না? এই, নিজের চরিত্রটাকে এত নিচে নামিয়ে দিয়েছো? ছি ছি ছি, তোমার জন্য আমি কি না করেছি! যখন যা বলেছো তাই করেছি, যখন যা চেয়েছো তাই দিয়েছি, তারপরেও তুমি ছি ছি ছি। তোমার মতো একটা নষ্টা মেয়ের সাথে আমি সংসার করেছি এতদিন। তোমার মতো নষ্টা দুশ্চরিত্রা মেয়েকে তোমাকে তো মেরে ফেলা উচিত। থামুন মিস্টার সূর্য, আপনি কি বলছেন এসব? আপনি কিন্তু ওকে উল্টাপাল্টা কথা বলতে পারেন না। ওর মতো একটা দুশ্চরিত্রা মেয়ে, সে কিনা পরকিয়া করে, তো আবার তোমাকে নিয়ে এসছে আমার সাথে বিয়ে করানোর জন্য। আপনি কি জানেন ও কেন আমাকে এখানে নিয়ে আসছে, কেন আপনার সাথে বিয়ে দিতে চাচ্ছে? একদম ঠিক, আমাকে আজকে তুই বলতে দিবি, তাহলে শুন। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোর ক্যান্সার এখন লাস্ট স্টেজে, আর তুই তোর হাজবেন্ডের কাছ থেকে সবকিছু লুকাচ্ছিস। শোন, আমার মনে হয় কি সবকিছু তোর হাজবেন্ডের সাথে শেয়ার করা উচিত। না না, আমি এই কথা ওকে বলতে পারবো না। আমি চাই না কোনোভাবেই ওর মুখে চিন্তা দেখতে। আর তাছাড়া ও যদি একবার জানতে পারে যে আমি ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, তাহলে ও আমার চিকিৎসা করতে চাইবে, আমাকে বাঁচাতে চাইবে। আর আমার চিকিৎসার জন্য ওর বাড়ি গাড়ি ফার্ম হাউস সব কিছু বিক্রি করে দিবে। দেখ, ও যত যাই করুক না কেন, ও আমাকে কখনোই বাঁচাতে পারবে না। আমি জানি যে আমি খুব তাড়াতাড়ি মারা যাব, আর তাই আমি চাই না যে আমার জন্য অযথা ও নিঃস্ব হয়ে যাক, আমার জন্য অযথা ও এত কিছু বিক্রি করুক, কারণ আমি ওকে সুখে দেখতে চাই। তাই তো বলছি, তুই ওকে বিয়ে কর। তুই তো আমার বান্ধবী, তাই না? তুই ওকে বিয়ে কর প্লিজ। কি বলছিস তুই এইসব? এর জন্য তোর হাজবেন্ডকে আমি বিয়ে করব? দেখ ইতি, এটা আমি করতে পারবো না, প্লিজ। আচ্ছা, তুই একটাবার আমার মেয়েটার কথা ভেবে দেখ তো। আমি মারা যাওয়ার পরে আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা তো আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি জানি তুই কেমন, তাই তো আমি বলছি, তুই যদি আমার স্বামীকে বিয়ে করিস, তাহলে আমার স্বামীটাও সুখে থাকবে, আর আমার মেয়েটাও তার মায়ের অভাব বুঝতে পারবে না। কারণ আমি জানি যে তুই সবসময় আমার মেয়েকে তোর নিজের মেয়ের মতনই দেখবি। কিন্তু ইতি, আমার মেয়েটা এখন স্কুলে আছে। শোন, আমি এখন কাজী অফিসে যাব, আর কাজী সাহেবকে নিয়েই আমি তোকে নিয়ে আমার স্বামীর কাছে যাব। আমি চাই আজকের মধ্যেই তোদের দুজনের বিয়েটা দিয়ে দিতে। ঠিক আছে ইতি, তুই তো আমার কোনো কথা শুনছিস না। হ্যাঁ ঠিক আছে, আমি তোর কথাই রাজি হয়েছি, শুধুমাত্র তোর মেয়েটার জন্য। কিন্তু কিন্তু তোর হাজবেন্ড কি এটাতে রাজি হবে? চল। দেখো, আমি তো এমনিতেই কিছুদিন পরে মারা যাব, তাই আমি চাইনি যে আমি মরে যাওয়ার পরে তুমি নিঃসঙ্গতায় জীবন কাটাও। আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই জন্য আমি চাই আমার মৃত্যুর আগে তোমাকে সুখে রেখে যেতে, তোমাকে সুখী দেখে যেতে। আর দেখো, এই মেয়েটা, আমি ওকে তোমার জন্য নিজে চুজ করেছি। আমি জানি ও অনেক ভালো একটা মেয়ে, ও
ও তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে, ও তোমাকে আমার মতোই যত্ন করতে পারবে, আমার মতোই তোমাকে সুখে রাখতে পারবে। তুমি প্লিজ ওকে বিয়ে করো। মিস সাথী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ও যতই বলুক না কেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ও যতদিন বেঁচে আছে আমি ওকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আর ও যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি ওর স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখবো। ওর কবরের পাশে সারা জীবন আমি মৃত্যুর অপেক্ষা করব, তবু ওর জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মনটা ভরে গেল। আমি যদি আজকে এখানে না আসতাম, আমি আসলে বুঝতেই পারতাম না স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু ভালোবাসা, আর স্ত্রীর প্রতি স্বামীর অগাধ বিশ্বাস। বিশ্বাস করেন, আমার মনটা খুবই ভরে গেল আপনাদের এই ভালোবাসা দেখে। দোয়া করি আপনারা সুখী হন, সারাটা জীবন যেন আপনারা এইভাবে থাকতে পারেন। আর মা জননী, আপনাকে বলছি, আসলে হায়াত মৌতের কথা তো কেউ বলতে পারে না, সব কিছু আল্লাহর হাতে। উনি অসুখ দেন, উনি সুস্থ করেন। সুস্থতা একটা বড় নিয়ামত। আপনি ভুলেও কখনো এই ধরনের চিন্তা করবেন না যে আপনি অসুস্থ, আপনি যে কোনো সময় মারা যাবেন। উনিই জানেন কখন কে চলে যাবে। তোদের ভালোবাসার কাছে তো লাইলি মজনু হার মেনে যাবে। হয়তো তুই আমাকে ওনার সাথে জোর করে বিয়ে দিতে পারতি, বাট আমি কখনো সুখী হতাম না, কারণ উনি তোর জায়গাটায় কখনোই আমাকে বসাতে পারতো না। যাই হোক, আমি আসি, ভালো থাকিস তোরা। ভাইয়া আমি আসি। কাজী সাহেব চলুন। ইতি, সূর্য, তুমি আমাকে এত ভালোবাসো, তার বিনিময়ে তো আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। আরে বোকা, তুমি যে আমার পাশে আছো এটাই তো আমার জন্য অনেক কিছু।